আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হাইকোর্ট থেকে একটি রায় এসেছে এবং সেখানে বলা হয়েছে হোম অফিস যদি কারো স্পন্সর লাইসেন্স রিভোক করে তাহলে রিভোকেশনের আগে তাকে রিপ্রেজেন্টেশনের সুযোগ দেওয়া উচিত। এ সম্পর্কে আপনি আমাদেরকে যদি একটু বিস্তারিত জানাতেন। এ ব্যাপারে হাইকোর্ট আহ, একটি জাজমেন্ট দিয়েছে এবং সেখানে রুল করেছে যে স্পন্সর তাকে অবশ্যই চান্স দিতে হবে একটি রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্যে বিফোর লাইসেন্স রিভোকেশন। দ্যাট মিনস লাইসেন্স রিভোকেশনের আগে অবশ্যই যে স্পন্সর লাইসেন্স হোল্ডার আছে তাদেরকে রিপ্রেজেন্টেটিভ দেওয়ার সুযোগ দিতে হবে। এটা হাইকোর্ট থেকে একটি জুডিশিয়াল রিভিউতে এই ডিসিশন দেওয়া হয়েছে এবং সেটাতে বলা হয়েছে যে কোনো স্পন্সর লাইসেন্স যদি নন কমপ্লায়েন্সের কারণে যদি রিভোক করতে হয় সেই ক্ষেত্রে হোম অফিস শুড বলেছে, দ্যাট মিনস অবশ্যই মাস্ট বি গিভেন এ বিজনেস দ্য বিজনেস অ্যান্ড অপরচুনিটি, যে বিজনেস কিংবা যে স্পন্সর আছে তাকে অপরচুনিটি দিতে হবে একটি রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য। সেটা হচ্ছে ইন রেসপন্স টু ইটস এলিগেশন, তার বিরুদ্ধে যে এলিগেশন আছে সেটির বিরুদ্ধে তার রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য তাকে সুযোগ দিতে হবে। এটাই মূলত হাইকোর্ট থেকে এই জাজমেন্টটা দেওয়া হয়েছে একটি জুডিশিয়াল রিভিউতে, আর ভার্সেস TJ ট্রেডিং এক্সপ্রেস লিমিটেড ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট। এটার যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে যে যে কোম্পানি ক্লেমেন্ট সে একটি পেট্রোল পাম্প রান করতো এবং শপ রান করতো এবং তার স্কিল ওয়ার্কারের যে লাইসেন্স আছে এটা গ্রান্টেড হয়েছিল 27 সেপ্টেম্বর 2022-তে। এবং যে কোম্পানির ডাইরেক্টর আছে মিস্টার জায়গানাথ, উনি লেভেল 1 ইউজার ছিলেন এবং সে অথরাইজ ছিল যে কোনো কস অ্যাসাইন করা, এবং সে 15 নভেম্বর 2023-তে সে একটি কস অ্যাসাইন করে এবং সেটা ছিল ম্যানেজারিয়াল পোস্টে এবং সেটা ছিল টু এ মিস্টার শিবালিঙ্গাম। তো ওই যে যার ফেভারে মূলত কস্টটা ইস্যু করা হয় সে আবার ওই যে লেভেল 1 যে ইউজার ছিলেন তার আবার ব্রাদার ইন ল। তো মূলত এটা একটা ব্রিচ ছিল রেলিভেন্ট গাইডেন্সের, যে এই ধরনের যে রিলেশনশিপ আছে কিংবা তার রিলেটিভের জন্য যে কস্ট ইস্যু করা হয়েছে এটা মূলত হোম অফিসের সঙ্গে কমিউনিকেটেড করা হয় নাই। তো 6 মার্চ 2024-তে হোম অফিস এই কোম্পানির যে স্পন্সর লাইসেন্স এটা রিভোক করে দেয় উইদাউট নোটিশ ছাড়াই। এবং সেখানে রিজনিংটা দেওয়া হয়েছিল যে মিস্টার রঘুনাথ সে যে কস ইস্যু করেছিল তার যে ক্লোজ রিলেটিভের জন্য এবং তাদের যে রিলেশনশিপ যে ব্রাদার ইন ল সেটা ডিসক্লোজ করা হয় নাই। তো হোম অফিস তারা বিশ্বাস করেছিল যে এই রোলটা মূলত ক্রিয়েটেড করা হয়েছিল এবং এটা অনলি ফ্যাসিলিটেট করা গ্রান্ট এ গ্রান্ট অফ লিভ টু মিস্টার শিবলিঙ্গম, তার মানে তার যে ব্রাদার ইন ল আছে তাকে মূলত এই ইউকেতে রাখার জন্যে এবং তার ভিসার কারণেই তাকে এই এই মূলত পোস্টটা ক্রিয়েট করা হয়েছিল। এটা মূলত জেনুইন না এটাই বলতে চাইছে। তো জুডিশিয়াল রিভিউতে এই যে কোম্পানি তারা একটা রিঅ্যাকশন প্রোটোকল লেটার দেয় এবং সেখানে উইটনেস স্টেটমেন্ট সহ এবং যে তাদের রিক্রুটমেন্ট প্রসেস যে ফেয়ার ছিল এই সংক্রান্ত ব্যাপারে তারা এক্সটেন্সিভ একটা রিপ্রেজেন্টেশন প্রিঅ্যাকশন প্রোটোকল দেয় এবং পরবর্তীতে তারা জুডিশিয়াল রিভিউতে যায়। তখন জুডিশিয়াল রিভিউতে এসে কোর্ট যখন এটা হিয়ারিং করে তখন কোর্ট কনভিন্স হয় যে ক্লেমেন্ট কে অপরচুনিটি দেওয়া উচিত ছিল তাদের যে এলিগেশন আছে সেই এলিগেশন সংক্রান্ত ব্যাপারে। এবং এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু বেশ কিছু অথরিটি আছে, তার মানে এর আগে আরও কিছু কেস ল হয়েছে সেখানে, কিন্তু এই কথাই বলা হয়েছে যে যদি কোনো স্পন্সর বিরুদ্ধে যদি কোনো এলিগেশন হয় তা সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে তাদের রিপ্রেজেন্টেটিভ দেওয়ার সুযোগ দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে কোম্পানি এবং যে লেভেল 1 ইউজার যারা এবং যে অ্যাপ্লিক্যান্ট ছিল যার
যাকে ম্যানেজারিয়াল পোস্টে দেওয়া হয়েছিল, যার পক্ষে কস দেওয়া হয়েছিল, তা এরা যে ব্রাদার ইন ল ছিল, এটা মূলত একটা মিস্টেকের কারণে এটা ডিসক্লোজ করা হয় না। এটা কোনো এটা বোনাফাইডই মিস্টেক ছিল এবং এটা কোনো ইন্টেনশন ছিল না। এবং ডিফেন্স নেওয়া হয়েছিল যে তারা যে প্রপার রিক্রুটমেন্ট প্রসেস আছে সেটা তারা ফলো করেছিল এবং সেই সংক্রান্তভাবে যে এভিডেন্স ডকুমেন্ট তারা সেগুলো কিন্তু সমস্ত কিছু তারা কিন্তু সাবমিট করেছিল। তো এই কেসে যেটা মিস জাস্টিস হেল তিনি মূলত অনেকগুলো অথরিটি কিংবা আগের যে কেস লগুলো সেগুলো রেফারেন্স দিয়ে উনি বলেছেন যে এই হোম অফিসের উচিত হবে কিংবা হোম অফিসের উচিত ছিল তাদের যে এলিগেশন আছে সেটার ব্যাপারে এই যে ক্লেমেন্ট কিংবা সেই স্পন্সর তাদের কাছ থেকে রিপ্রেজেন্টেশন চাওয়া যে তাদের এক্সপ্লেনেশনটা কি, তারপরে তাদেরকে রিভোক করা উচিত ছিল। অতএব তারা যে উইদাউট নোটিশে কোনো রিপ্রেজেন্টেশন ছাড়াই যে তাদেরকে রিভোক করা হয়েছে সেটা আসলে সঠিক নয়। ধন্যবাদ।